নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান বেদজ্ঞান আয়ুর্বেদার অনুষ্ঠান। বেদজ্ঞান আয়ুর্বেদা ভারতীয় আয়ুর্বেদ নিয়ে পথ চলা একটি সংস্থা। তাদের চিকিৎসা পদ্ধতি ভারতীয় আয়ুর্বেদের হাত ধরে, এবং এখানে যে রোগ নিয়ে আমরা আলোচনা করি আমরা দেখেছি ভারতীয় আয়ুর্বেদের হাত ধরে বেদজ্ঞান আয়ুর্বেদা কিন্তু সমস্ত রোগ নিয়ে আলোচনা করে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর সুলতান খান। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। নমস্কার। আর ডক্টর খানের কাছ থেকে আজকেও আমরা একটি রোগ নিয়ে আলোচনা করব। সেই রোগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগটি হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। এটা নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছি, এবং যত আলোচনা করেছি আরও অনেক নতুন তথ্য আপনার থেকে জানতে পেরেছি। কেন আপনি অ্যাজ এ ডক্টর রিউমাটয়েড আর্থ্রাইটিসকে এত বেশি প্রায়োরিটি দেন? দেখুন, আমরা তো এখানে অনেক ধরনের আর্থ্রাইটিস ডিসকাস করেছি তো যতটা অন্য আর্থ্রাইটিসকে রিকভার করতে আমরা ইজিলি রিকভার করতে পারি, সেখানে কিন্তু রুমেটা আর্থ্রাইটিসকে রিকভার করা আমাদের জন্য খুব কমপ্লিকেটেড হয়ে যায়। যেমন একটা অস্ট্রো আর্থ্রাইটিস, সেখানে কিন্তু শুধু বাত ইনভলভ রয়েছে, কিন্তু এখানে দুটো সমস্যা রয়েছে, একটা হচ্ছে একটা হচ্ছে বাত। যেটা আমরা জানি যে আমাদের একটা এন্ডোটক্সিন, যেখানে আমরা যে খাওয়া দাওয়া করছি সেটা কিন্তু ঠিকঠাক ডাইজেস্ট হতে পারছে না ডাইজেস্ট হওয়ার জন্য এই খাবারটা আলটিমেটলি হয়ে যাচ্ছে। মানে হচ্ছে আমাদের মানে টক্সিন বলতে পারি না। আর এমন একটা জিনিস যেটা কিন্তু খুব চিপচিপা আপনি বলতে পারেন, স্টিকি, যেটা কিন্তু আমাদের প্রত্যেক জয়েন্টসে গিয়ে থ্রু বায়ু বাতের সঙ্গে মিলে সে তাকে পুষ্ট করে আমাদের যত জয়েন্টস রয়েছে সমস্ত জয়েন্টসে কিন্তু এই আমগুলোকে কিন্তু নিয়ে গিয়ে রেখে দেয়। এবার আপনি বুঝতে পারছেন যে আমাদের যখন একটা হাতে অঙ্গুলে রয়েছে বা হাঁটুতে রয়েছে বা পায়ে অঙ্গুলে রয়েছে বা ঘাড়ে রয়েছে বা কোমরে রয়েছে, তাকে ওখান থেকে নিয়ে এসে স্টমাকে নিয়ে আসতে হবে। তাহলে ওই জায়গা থেকে বার করে তাকে স্টমাকে নিয়ে আসতে হবে। স্টমাক থেকে তাকে না বিরেচন করে পায়খানা রাস্তা দিয়ে বার করতে হবে, নাহলে বমন করে আমাদের শরীর মুখ থেকে বার করতে হবে। আর কিছুটা যেটা বেঁচে যাচ্ছে সেটা হচ্ছে ওষুধ মারফত তাকে ডাইজেস্ট করতে হবে। তাহলে এই প্রসেসটা যেটা রয়েছে না, এটা খুব একটা লেন্দি প্রসেস, আর একটা খুবই টিপিক্যাল একটা এমন ট্রিটমেন্ট যেখানে একটা এই হাতে অঙ্গুলে ফর এক্সাম্পল বসে আছে, তাকে এখান থেকে আমাকে স্টমাক পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য তাকে লিকুইফাইড করতে হবে, তাকে অ্যাগ্রেভেট করতে হবে, তাকে আস্তে আস্তে আমাদের স্টমাক। লং টার্ম ব্যাপার। হ্যাঁ, অবশ্যই। দেখুন, আপনি একটা রোগকে যতদিন ফেলে রাখবেন তার আপনার শরীরে মানে জিনিসটা বাড়তেই থাকবে। কেন আপনার ডাইজেশন সিস্টেমটা স্লো ডাউন আছে, আপনি জানেন না। আপনি ভাবছেন আমার শরীরে ব্যথা হচ্ছে, আপনি ডক্টরবাবুর কাছে গেলেন, ডক্টরবাবু আপনাকে কিছু ব্যথা ওষুধ দিলেন। আমি এখানে একটা প্রশ্ন করবো। আপনি বলছেন আমার ডাইজেস্টিভ সিস্টেমটা স্লো ডাউন আছে, আমার জানা নেই, নাই থাকতে পারে, আমার যা খাচ্ছে একটা অম্বল হয়ে যাওয়ার প্রবণতা হচ্ছে। কিন্তু মডার্ন মেডিসিনে বলা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে অটো ইমিউন ডিজিজ। এদিকে আয়ুর্বেদ কিন্তু রিজনটাকে প্রথমেই আবিষ্কার করছে যে আমার মানে ডাইজেস্টিভ প্রসেসটা স্লো ডাউন। আমি এই জায়গাটা একটু আলোচনা করতে চাইছি, যেখানে একটা প্যাথি বলে দিচ্ছে যে এটা ম্যানেজেবল ডিজিজ, এটা কিউরেবল নয়, সেখানে ভারতীয় আয়ুর্বেদ একদম সরাসরি ডাইজেস্টিভ সিস্টেমে চলে যাচ্ছে। কারণটা কি? দেখুন, প্রত্যেক প্যাথির নিজে কনসেপ্ট রয়েছে, নিজের লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে, নিজের রিসার্চ রয়েছে। তো আয়ুর্বেদ যেটা, এই জন্য আজকে আমরা রুমেটয়েড আর্থ্রাইটিস অনেক পেশেন্টদেরকে রিলিফ দিতে পারি, কারণ একটাই রয়েছে, উইদাউট পেন কিলার, উইদাউট স্টেরয়েড, উইদাউট ইনজেকশন। আয়ুর্বেদে পেশেন্টকে আমরা এইভাবেই ইমপ্রুভ করছি। আমাদের এইভাবে লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে যে যখন রোগটাকে আমরা যেরকম ডিফাইন করছি সেরকম কিন্তু আমরা ট্রিটমেন্টটাও করি। আমরা যখন এখানে বলছি যে আমাদের অগ্নিবলটা, জটার অগ্নিটা স্লো ডাউন হয়ে গেছে বা মন্দ হয়ে গেছে, আমরা ঠিকঠাক কাজ করছি না, তো ন্যাচুরালি আমি যে কোনো খাবার যখন খাবো সেই খাবারটা কিন্তু ইজিলি আমার ডাইজেস্ট হবে না, প্রসেস হবে না। তো এই জিনিসটা একটা আয়ুর্বেদ ডক্টরই আপনাকে বলতে পারবে। দেখুন, আপনার রুমেটা আর্থ্রাইটিস সমস্যা রয়েছে, আপনাকে খানপান খুবই লাইট খেতে হবে, আর সময়তে খেতে হবে আপনাকে, আর অল্প পরিমাণে, মানে যেখানে আপনার 4টে রুটি খিদে রয়েছে সেখানে আপনাকে 3টে রুটি খাওয়া উচিত। মানে পেটে একটু জায়গা আপনাকে ফাঁক রাখতে হবে, তাহলে ডাইজেশন আপনার প্রপার হবে। তারপর হচ্ছে এমন কিছু দ্রব্য আপনাকে বা ওষুধ নিতে হবে যেখানে কিন্তু আপনার যে আপনার শরীরে রয়েছে সেটা কিন্তু শরীরে কিন্তু ডিপেন্ড পাচন হোক, তখন গিয়ে কিন্তু আস্তে আস্তে আপনি আপনার জটার অগ্নিকে কিন্তু বাড়াতে পারবেন। আর যখন জটার অগ্নি আপনার বাড়বে, ন্যাচুরালি আপনার প্রপার ডাইজেশন সিস্টেমটা যখন আসবে, তখন দেখবেন আস্তে আস্তে আপনি এই ব্যথা যন্ত্রণা, সোয়েলিং, স্টিফনেস থেকে আপনি ইজিলি ওভারকাম করতে পারবেন। যে এইটাই হচ্ছে আমাদের আয়ুর্বেদে একটা মূল মন্ত্র, যেখান থেকে আমরা রুমেটয়েড আর্থ্রাইটিস পেশেন্টকে ইজিলি আমরা কিন্তু বেরিয়ে নিয়ে আসতে পারছি। আমি অনেক পেশেন্ট দেখেছি, কম বয়স্ক পেশেন্ট দেখেছি, মিডল এজও দেখেছি, বয়স্ক পেশেন্টদেরকেও দেখেছি, যারা কিন্তু দীর্ঘদিন আয়ুর্বেদ মানে মডার্ন প্যাথি ট্রিটমেন্ট ওষুধ খেয়ে আলটিমেটলি পেশেন্ট কিন্তু বেড রিটেন্ড হয়ে গেছে। কিন্তু সেই জায়গা কিন্তু আমি
বেদ জ্ঞানে আমি নিজে থেকে তার সেই পেশেন্টকে আয়ুর্বেদ কনসেপ্ট নিয়ে যখন ট্রিটমেন্ট করেছি, তারা কিন্তু আজকে হেঁটে বেড়াচ্ছে, কোনো প্রবলেম নেই তার, তাকে কোন পেন কিলারের দরকার পড়ছে না, তারা ওষুধ খেয়ে অনেক ভালো রয়েছে। সুতরাং একটা রোগ হয়ে গেলে আপনার জীবন শেষ নয়, আপনাকে জানতে হবে তার জন্য আর কি অন্যান্য প্যাথিতে আর কি রয়েছে। এবারে আসি রিউমাটয়েড আর্থ্রাইটিস ঠিক কোন বয়সের মানুষদের হয়? এটা কি বয়সজনিত রোগ, মানে এটা কি এজের সঙ্গে সঙ্গে আসে নাকি না এটা নর্মালি যে কোনো বয়সে আসতে পারে? না, আমরা দেখি রুমেটয়েড আর্থ্রাইটিস খুব কম বয়সে হয়ে যায়। আচ্ছা, যেহেতু ওই জঠরাগ্নির গল্পটা ইয়েস, রুমেটয়েড আর্থ্রাইটিস খুব কম বয়সে দেখা যায়। আর এই রোগটা আমরা দেখি ফিমেলরা সব থেকে বেশি আক্রান্ত এই রোগ থেকে। আর এই রোগটা এমন একটা রোগ যেটা কিন্তু আমরা ইজিলি তাকে সিমটমস দেখে আমরা বলতে পারি যে এই রোগটা রুমেটয়েড আর্থ্রাইটিস মতন রোগ হয়ে গেছে। কেন কি এই রোগের সিমটমসটাই এমন রয়েছে যেখানে মাল্টিপল জয়েন্ট পেন, তার সঙ্গে স্টিফনেস, তার সঙ্গে সোয়েলিং, তার সঙ্গে হালকা একটা টেম্পারেচার পেশেন্টের থাকে, তারপর ইনডাইজেশন, অ্যাসিডিটি, কনস্টিপেশন, এইসব প্রবলেম তো থাকে। তো এই সিমটমস দেখার পর আমরা বলতে পারি যে পেশেন্টটা রুমেটয়েড আর্থ্রাইটিস থেকে আক্রান্ত রয়েছে। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আপনারা ফোন করবেন, আমাদের সঙ্গে সরাসরি কথা বলার নাম্বার যাচ্ছে, ডক্টর খানের সাথে আপনি সরাসরি এখানে কথা বলতে পারবেন 6292242337, 6292242338, এই যে দেখুন বক্সের মধ্যে নাম্বারটা। কিন্তু যারা সরাসরি ট্রিটমেন্ট চাইছেন আমি রোগে ভুগেছি, আমি ট্রিটমেন্ট চাই, আয়ুর্বেদের হাত ধরে আমি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট চাই, তারা দেখুন এই হেল্পলাইন বলে দুটো ফোন নাম্বার রয়েছে, 9073641643, সেকেন্ড নাম্বার হচ্ছে 9831068089। এই নাম্বারে আপনারা কিন্তু ফোন করে নেবেন। যারা ফোন করতে চাইছেন এই নাম্বারের, দুটো নাম্বারে যে কোনো একটাতে ফোন করে আপনারা কন্ট্যাক্ট করুন এবং অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। কোথায় কবে চেম্বার রয়েছে দেখুন ডিটেলসটা যাচ্ছে কিন্তু এই লাল স্ট্রিপের মধ্যে। এমনিতে কলকাতার চেম্বার, উত্তর কলকাতা উত্তর শহরতলির জন্য দমদম জংশন স্টেশন লাগোয়া চেম্বার রয়েছে, দক্ষিণ কলকাতা দক্ষিণ শহরতলির জন্য যাদবপুর অঞ্চল যোধপুর কালীবাড়ি চেম্বার রয়েছে, এবং হাওড়া রয়েছে, হাওড়া স্টেশন সংলগ্নই হাওড়া চেম্বার রয়েছে, যার ফলে সমস্ত জায়গা থেকে আপনারা কলকাতাতে এসেও ট্রিটমেন্ট করাতে পারেন। এর বাইরেও পশ্চিমবঙ্গের প্রায় সবকটা জেলাতে চেম্বার রয়েছে এবং অন্যান্য রাজ্যের মধ্যে আগরতলা ত্রিপুরাতে চেম্বার রয়েছে, আসাম গুয়াহাটিতে চেম্বার রয়েছে। যারা ইচ্ছুক তারা অবশ্যই হেল্পলাইন নাম্বারে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন, 9831068089 এবং 9073641643। এটা একদম 24 ঘন্টার হেল্পলাইন নাম্বার। আর ডক্টর খান, এবার আসি রিউমাটয়েড আর্থ্রাইটিসের সিমটমস বেসিক্যালি কী? মানে ধরুন সাধারণভাবে আপনি বলছেন অল্প বয়সের রোগ এবং এটার মহিলাদের ক্ষেত্রে মহিলারা বেশি আক্রান্ত হয়, এর তো একটা সিমটমস থাকবে, পরে তো নয় প্যাথোলজিক্যাল টেস্ট থাকবে বা অ্যানালিসিস থাকবে, কিন্তু ক্লিনিক্যাল যে টেস্টগুলো হয়, কিন্তু তার আগে তো একটা সিমটমস থাকবে। অবশ্যই উইদাউট সিমটমস আপনি এক্স্যাক্টলি আপনি করতে পারবেন না পেশেন্ট কী ধরনের পেশেন্ট রয়েছে বা তার প্রবলেমটা কী। সিমটমস যেটা রয়েছে আমরা দেখি মাল্টিপল জয়েন্ট পেন। মাল্টিপল জয়েন্ট পেন মানে হচ্ছে এই ব্যথাটা স্টার্ট হবে স্মল জয়েন্ট থেকে, মানে হাতে আঙুল, রিস্ট, এলবো, এখান থেকে ব্যথাগুলো স্টার্ট হবে আর আস্তে আস্তে গোটা শরীর আমাদের ব্যথাগুলো ছড়াবে। আর পেশেন্ট যেটা কমপ্লেন করবে যে ডক্টরবাবু গিটে ব্যথা, প্রত্যেক শরীরে জয়েন্টে ব্যথা রয়েছে আমাদের, তার সঙ্গে পেশেন্টের স্টিফনেস, একটা জড়তা ভাব থাকবে, মানে ঘুম থেকে উঠে চট করে সে বিছানা থেকে নিচে পা নামাতে পারবে না বা কোনো কাজ ইজিলি করতে পারবে না। হ্যাঁ, একবার যখন কাজ করতে আরম্ভ করবে বডি কিন্তু ফ্রি হয়ে যাবে। তারপর হচ্ছে হালকা একটা টেম্পারেচার, পেশেন্ট ভাববে যে সবসময় একটা জ্বর সে কিন্তু ফিল করবে কি আমার জ্বর আছে, কিন্তু যখন থার্মোমিটার চেক করবে সেরকম কিন্তু জ্বর পাবে না, কিন্তু সবসময় গায়ে একটা টেম্পারেচার থাকবে। তারপর হচ্ছে ইনডাইজেশন একটা সমস্যা, তারপর হচ্ছে অ্যাসিডিটি, কনস্টিপেশন, লস অফ অ্যাপিটাইট, মানে খিদে লাগছে না পেশেন্টকে, জেনারেল উইকনেস থাকবে, কেন কি যখন আপনি খেতেই পারবেন না ঠিকঠাক তো ন্যাচারালি একটা জেনারেল উইকনেস আপনার থাকবে। এইসব সিমটমস দেখার পর আমরা পেশেন্টকে আরএফ ফ্যাক্টর, অ্যান্টি-সিসিপি এইসব পরীক্ষাগুলো আমরা করিনি, আমরা দেখিনি আমরা যে রেশিওটা কতটা রয়েছে, সেইভাবে ট্রিটমেন্ট আফটার ট্রিটমেন্ট সেই রেশিওটা আবার আমরা কম্পেয়ার করে দেখিনি যে কতটা ইমপ্রুভ হয়েছে। ওকে, আপনারা অবশ্যই ফোন করতে থাকুন 6292242337, 6292242338 হচ্ছে আপনাদের ফোন নাম্বার। আপনারা সরাসরি যুক্ত হন, এই নাম্বারে ফোন করুন। শুধুমাত্র যে আপনাকে রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট হতে হবে তবেই আপনি আজকে ফোন করতে পারবেন এমন নয়, আপনি যে কোনো শারীরিক সমস্যা নিয়ে জানিয়ে আপনি দীর্ঘদিন ধরে ভুগছেন, হয়তো এমনও হয়েছে যে আপনি অনেক ট্রিটমেন্ট করেছেন, আশা ছেড়ে দিয়েছেন, একবার ফোন করে দেখুন না যে আপনার রোগ এখান থেকে সারে কিনা। কেননা ডায়াবেটিসের মতো রোগেও যারা ভুগছেন তারাও কিন্তু বেদজ্ঞানের ট্রিটমেন্টে উইদাউট মেডিসিন লাইফস্টাইল ম্যানেজ করে কিন্তু ভালো আছেন, তাই তো?
সুতরাং ট্রিটমেন্টে ভালো থাকা যায়। রিমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রেও তো মনে হয় ট্রিটমেন্ট করার পরে উইদাউট মেডিসিনই ভালো থাকা যায়। শিওর, আপনার যখন একটা মেডিসিনাল কোর্স থাকে, সেই মেডিসিনাল কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে প্রিভেনশনটা করতে হবে। প্রিভেনশন খুব ইম্পর্ট্যান্ট রয়েছে, সেই জন্য আমাদের আয়ুর্বেদে নিদান পরিবর্জন একটা ভাগ রয়েছে। সেটা কিন্তু আপনাকে জানতে হবে যে কী ধরনের খানপান আপনাকে করা উচিত, কেন কি আজকে আমাদের খাওয়া দাওয়া সিস্টেমটা প্রচুর ডিস্টার্ব হয়ে গেছে। বিরুদ্ধ আহার বিহার, যে খাবার দুটো একসঙ্গে খাওয়া উচিত নয়, আমরা সেসব খাবারগুলো খাই। লেট নাইট আমাদেরকে খাওয়া উচিত নেই, সেই খাবারগুলো আমরা খাই। যে কোনো সময় আমাদের যখন স্পেসিফিকলি 3টে সময় 4টের সময় লাঞ্চ আমরা করি, সেটা আমাদের করা উচিত না। তো এইসব খাওয়ার যে সিস্টেমটা রয়েছে, এটা আমাদের কিন্তু জানতে হবে। যখন পেশেন্ট জানতে পারে, তারা আফটার ট্রিটমেন্ট এই সিস্টেমগুলোকে মেনটেন করে তারা, আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এক্সারসাইজ, যোগা, প্রাণায়াম, তাতে কি হয় যে আপনি এই রোগ থেকে সবসময় আপনি কিন্তু বেঁচে থাকবেন। অবশ্যই। এবারে আমরা যেটা আলোচনাতে আসবো সেটা হচ্ছে যে এই যে রিমাটয়েড আর্থ্রাইটিসের কথা বলছেন, সিমটমস তো আপনি বললেন, তার মানে এর কি কোনো স্টেজেস আছে? আর অবশ্যই স্টেজেস রয়েছে। প্রাইমারি স্টেজে যেটা আমরা দেখি, পেশেন্টের ডিফর্মিটিটা থাকে না, কিন্তু যত ব্যথা থাকে, ব্যথা সিমটমস এইসব থাকে পেশেন্টের, এবং ইনডাইজেশন এইসব প্রাইমারি স্টেজে থাকে। কিন্তু যখন স্টেজেস বাড়ে, আলটিমেটলি পেশেন্টের ডিফর্মিটি, সোয়েলিং, এইসব জিনিসগুলো আমরা দেখতে পাই। কেন কি রুমেটয়েড আর্থ্রাইটিস পেশেন্টকে লাস্ট যেটা আমরা দেখি, সে হাতে অঙ্গুলগুলো স্পেসিফিকলি সোয়ান নেক ডিফর্মিটি মতন হয়ে যায়, হাতে অঙ্গুলগুলো পুরোপুরি বেঁকে যায়, পা, আমরা মনে হয় ছবি দেখছি, হ্যাঁ স্টার্টিংয়ে দেখাচ্ছি, এই যেটা দেখাচ্ছে এইটাই, হাতগুলো বেঁকে যায়, পাগুলো বেঁকে যায় পেশেন্টের সঙ্গে। এই রোগটা যখন আমাদের মানে এই যে আমরা ছবিটা দেখলাম একটু আগে, যে ছবিটা দেখলাম হাড়ের চারপাশে, ওইটা কি ইনফ্লামেশন হয়ে যায় একদম? ইনফ্লামেশন সঙ্গে যে জয়েন্টসগুলো থাকে, সেই জয়েন্টসগুলো কিন্তু ডিফর্ম হয়ে যায়। আচ্ছা, তার সঙ্গে আমাদের এই রোগের সঙ্গে আর অন্য রোগ আমাদের শরীরে আসে। যেমন আসবো আলোচনা, একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, আমি কল্পনা বলছি। কোথা থেকে বলছেন? কল্পনা ভক্তা, বাগনান থেকে বলছি। বয়স? বয়স 50। বলুন। আমার ওই যে স্যার বললেন না যে শরীরের তাপমাত্রাটা বেশি থাকে, হাত ছিটছে গরম হয়ে যায়, মাথা চিনচিন করে, তারপরে যা খাই সব অ্যাসিড হয়ে যায়, হ্যাঁ, আর মুখ থেকে সবসময় টক জলটা হচ্ছে, আর পায়খানাটাও ঠিক মতো হয় না পরিষ্কার, তারপরে এই হাঁটু দুটো ব্যথা করে, শরীরে যেন মানে শক্তি নেই, দুর্বল হয়। কতদিন থেকে হয়েছে সমস্যাগুলো? এই করোনার পর থেকেই হচ্ছে। আচ্ছা, কোনো চিকিৎসা কিছু করিয়েছেন আপনি? আমি নার্ভের ডাক্তার দেখাচ্ছি, ঘাড়েও হচ্ছে। আপনার নার্ভের ডক্টর দেখানো কি দরকার? সবাই আগে কিছু ভয় পাচ্ছিলাম, হ্যাঁ, মানে কে যেন আমার পিছনে দাঁড়িয়ে, সামনে দাঁড়িয়ে আছে, এর জন্য আপনি নার্ভের ডাক্তার দেখিয়েছেন। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনার সমস্যা দিদি, যেখানে প্রবলেমটা হচ্ছে সেই ট্রিটমেন্টটা আপনাকে দরকার। একটা মানসিক সমস্যা তো চলছে আর কি। মানসিক সমস্যা, দেখুন একটা রোগে যখন আপনি দীর্ঘদিন আক্রান্ত থাকবেন, সেখান থেকে আস্তে আস্তে আপনার সাইকোলজির সমস্যা আসবেই আসবে, এমন না যে আসবে না। কেন কি আপনি স্টার্টিংয়ে যে প্রবলেমটা বললেন, আপনি জিআই সিস্টেমের প্রবলেম বললেন, আপনি বললেন আপনার কি ব্যথা যন্ত্রণা আপনি বললেন, এখানে আপনাকে একটু মানে কনসেন্ট্রেট করতে হবে। আপনি যখন পর্যন্ত আপনার ডাইজেশন সিস্টেমটা ইমপ্রুভ হবে না, তখন পর্যন্ত আপনি এই রোগ থেকে বেরিয়ে আসতে পারবেন না। তো আমি আপনাকে একটাই জিনিস বলবো, আপনি বাগনান থেকে বলছেন, আমি কালকে মেছিদাতে থাকবো, আপনি হেল্পলাইন নাম্বার ফোন করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট করুন, আয়ুর্বেদ ট্রিটমেন্টে আসুন। কেন কি দেখুন, আপনি সারা জীবন নাহলে এই ডক্টর ওই ডক্টর করে করে আপনার সারা জীবন কিন্তু ওষুধে চলে যাবে। আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন, প্রপার লাইফস্টাইল, প্রপার মেডিকেশন, আপনি সারা জীবন ওষুধ ছেড়ে সুন্দর লাইফ লিড করতে পারবেন। আপনারা যারা ট্রিটমেন্ট চাইছেন, আপনারা যারা হয়তো এমন অনেক মানুষ আছেন যে দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন, ক্রনিক রোগে ভুগছেন, বহু ট্রিটমেন্ট করিয়েছেন, সুরাহা পাননি, কোনো জায়গা থেকে কোনো আশার আলো পাননি, এবার আলটিমেটলি বলা হয়েছে এটাই আপনার জীবন। এই রকম মানুষ যারা আছেন না, তারাও একবার ফোন করুন। এটা লাস্ট চান্স মনে করুন, আপনি ছেড়েই দিয়েছেন, হাল তো ছেড়েই দিয়েছেন,
সেখান থেকে আরেকবার লাস্ট চান্স মনে করে বেদজ্ঞানের এই ফোন নাম্বারে একটু ফোন করুন। দেখুন না, জীবনটা আপনার জন্য অনেক সুন্দর কিছু অপেক্ষা করছে, একটা নতুন সকাল অপেক্ষা করছে। কারণ ভারতীয় আয়ুর্বেদ কাউকে নিরাশ করে না, এটা একদম বাস্তব কথা। কারণ আয়ুর্বেদ মানে আপনার বেসিক জায়গা থেকে ট্রিটমেন্টটা হবে। এবং আপনার হয়তো মনে হতে পারে আমার তো পায়ের হাঁটুতে ব্যথা, আমার তো হাতের আঙুলে ব্যথা, তাহলে আমার কেন হজমের ওষুধ খেতে হবে? আসলে তো আয়ুর্বেদ বেস থেকে ট্রিটমেন্টটা শুরু করে, যার ফলে আপনি হয়তো একটা রোগ নিয়ে এসেছেন, আপনার আরও 5টা রোগ যেটা আপনার সঙ্গে ছিল সেটাও সেরে যাবে। তো আমরা এবার রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়েই কথাটা বলবো। সেটা হচ্ছে যে আপনি বললেন স্টেজেস আছে, এবং আপনি বলছিলেন যে যে জায়গাটাতে আমরা আর কি আলোচনা করতে করতে থেমে গেলাম, যে স্টেজেস যেমন আছে, এবার এক্ষেত্রে কিন্তু একটা ট্রিটমেন্টেরও জায়গা থাকে। এই রোগটা বেসিক্যালি কমপ্লিকেশন অনেক কিছু আপনি রয়েছে। বলছিলেন যে যদি এটা দীর্ঘদিন ফেলে রাখা হয় তাহলে আর Right. কি হতে পারে? যেটা এই রোগটা যেটা স্পেসিফিকলি আমরা দেখি, সেখানে হচ্ছে অন্য অন্য রোগকে আমাদের শরীরে ডেকে নিয়ে আসা। যেমন অস্টিওআর্থ্রাইটিস একটা রোগ হতে পারে, আমাদের অস্টিওপোরোসিস মতন একটা রোগ মানে ওই হার্ট সংক্রান্তই রোগ। হার্ট না, তার সঙ্গে রুমেটাইক হার্ট ডিজিজ আমাদের হতে পারে, আচ্ছা। হার্টের সমস্যা আসতে পারে আমাদের। তার সঙ্গে আমাদের শরীরে হিমোগ্লোবিন, রক্ত কমে যেতে পারে আমাদের, আচ্ছা, হিমোগ্লোবিন কমে যেতে পারে আমাদের। চোখের সমস্যা আমাদের আসতে মানে পারে, অ্যানিমিক হয়ে যাবে। অ্যানিমিক হয়ে যেতে পারে, সঙ্গে আমাদের চোখের সমস্যা চলে আসতে পারে। তো দেখুন, রুমেটয়েড আর্থ্রাইটিস এই জন্য আমরা খুব টিপিক্যাল, এই জন্য আমরা বলি, কেন কি এই রোগটাকে আমরা যত তাড়াতাড়ি ডায়াগনোস করে তার প্রপার চিকিৎসায় পেশেন্টকে নিয়ে আসতে পারি, পেশেন্টের জীবনটা কিন্তু বেঁচে যেতে পারে। না হলে আলটিমেটলি যারা রুমেটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট রয়েছে তারা জানে যে এর কষ্টটা কত রয়েছে। একদম। একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, ডাক্তারবাবু, আমি খড়গপুর থেকে বলছি। নামটা বলুন আর বয়সটা বলুন। আচ্ছা, ছেলের নাম মাধব, বয়স হচ্ছে 36 চলছে। হ্যাঁ বলুন, কি হয়েছে? আচ্ছা, ছেলের কিডনি সিস্ট আছে, কিডনি কর্টিক্যাল সিস্ট আছে, একটু জোরে বলুন। রাইট কিডনি। আপনার ছেলের রাইট কিডনিতে কি আছে? সিস্ট আছে? হ্যাঁ, সিস্ট আছে। সিস্টার মাস হচ্ছে 9.8 আর লেফটে আছে 23x22 mm। সিস্ট আছে এটা কে ইউবি করা হয়েছে? না, আপনি হচ্ছে সিস্ট আছে না স্টোন আছে? না, সিস্ট আছে, সিস্ট আছে। বয়স কত ছেলে? 36। হ্যাঁ, ছেলের বয়স 36 রানি। শারীরিক সমস্যা কি হচ্ছে ওনার? আচ্ছা, ছেলে এতে কিন্তু কিছু হয়নি, তবে ক্রিয়েটিনিন বেড়েছে 1.14। আপনার ছেলের ফিজিক্যালি কি কি প্রবলেম ফিল করছে? কিছু প্রবলেম ফিল করছে? কিন্তু না, প্রবলেম কিছু হয়নি, কিন্তু ওর বসিয়া মানে থার্ড স্টেজ না কি বলে, এ ভেরি স্মল সিম্পল কর্টিক্যাল সিস্ট ইন রাইট কিডনি, ইনসিডেন্টাল ফাইন্ডিং বসনিয়া 3। আচ্ছা, তারপর এ ঠিক ওয়ার্ল্ড সিস্ট ইন আপার পোল অফ লেফট কিডনি, সেপটেশন এন্ড ক্যালসিফাই। আমি আপনাকে রিপোর্ট ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা। আপনার ছেলে দুটো কিডনিতে সিস্ট রয়েছে, আপনি সিস্টের চিকিৎসা চাইছেন, তাই তো? হ্যাঁ, সিস্টের চিকিৎসা চাইছি। ঠিক আছে। আর বাড়ি কোথায়? খড়গপুর। বাড়ি খড়পুরে। হ্যাঁ, ঠিক আছে, আমি টিভি স্ক্রিনে থাকবো। খুবই ভালো, আপনার খড়গপুরে চেম্বার রয়েছে, আমাদের চেম্বার রয়েছে, আপনার বাড়ি রয়েছে খড়গপুর। আপনি হেল্পলাইন বা ফোন করুন। আয়ুর্বেদের ট্রিটমেন্ট রয়েছে। আপনি যে কিডনি বা সিস্ট বলছেন, এই ট্রিটমেন্ট রয়েছে। দেখুন, প্রবলেমটা কোন জায়গা হয়ে যায়, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু বলবে সিস্ট আছে, চিন্তা করতে হবে না। কিন্তু প্রবলেমটা হয়ে যায় যখন সিস্টের সাইজ বাড়বে, আলটিমেটলি কিডনি টিস্যুগুলো কিন্তু ড্যামেজ হবে, আর তখনই কিন্তু একটা পেশেন্ট সিকেডি কিন্তু চলে যেতে পারে। তো আপনি হেল্পলাইন বা ফোন করুন। ছেলে বয়স খুব বেশি নেই, প্রপার চিকিৎসায় প্রবলেমটা সলভ হয়ে যাবে। খড়গপুরে দেখা হবে। খড়গপুরে আপনার সম্ভবত সামনের 25 শনিবার তারিখে। দিনকে চেম্বার রয়েছে। নমস্কার, কে রয়েছেন? আমি আরামবাগ থেকে বলছি। নাম আর বয়সটা প্লিজ। আপনার নাম আর বয়স। আমার স্ত্রীর নাম হচ্ছে আরতি দত্ত, বয়স 59। কি হয়েছে ওনার একটু বলুন। স্ট্রোক হয়েছে। আগে বলুন কি সমস্যা, কিসের জন্য ফোন করেছেন? স্ট্রোক হয়েছে, স্ট্রোক। হ্যাঁ, আপনি এখন কেন ফোন করেছেন? স্ট্রোক তো হয়ে গেছে, তার তো এখন তো স্ট্রোক হয়েছে। আমার পেশেন্টের পায়ের সমস্যা আছে, বুঝতে পেরেছেন? পা বস আসছে না, দাঁড়াতে পারছে না ভালো, বলে টলে হাঁটছে, চলছে, পেছাবে
গন্ডগোল আছে, পেশাব কন্ট্রোল হচ্ছে না। কতদিন আগে হয়েছে স্ট্রোক? জানুয়ারি 2 তারিখে। মানে এই বছরে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আমি বুঝতে পেরেছি আপনার পেশেন্টের স্ট্রোক হয়েছে। এখন পোস্ট স্ট্রোকে যেটা ট্রিটমেন্ট দরকার ওনার, স্ট্রোকের জন্য যেটা উইকনেস চলে আসে হাত পায়ে, সে আর ইউরিন ধরে রাখতে পারে না পেশেন্ট, অনেক পেশেন্ট ঠিকঠাক কথা বলতে পারে না। তো একটা দিক তো পড়ে যায়। হ্যাঁ, রাইট, যে সাইডে হয় তার উল্টো দিকে পড়ে যায়, যে সাইডে হ্যামরেজ হয় তার উল্টো দিকে পড়ে যায়। তো আর দুটো ধরনের স্ট্রোক হয়, একটা হচ্ছে হ্যামরেজিক হয়, একটা হচ্ছে ইস্টেমিক হয়। তো আমাদেরকে দেখতে হবে আপনার কাছে যে প্লেটগুলো রয়েছে, সিটি স্ক্যান রিপোর্টগুলো রয়েছে, সমস্ত রিপোর্ট নিয়ে আপনি আমাদের চেম্বারে যোগাযোগ করুন। দেখুন কোন চেম্বার আপনার বাড়ির পাশে পড়ছে। আরামবাগের কাছে বর্ধমান পড়বে। বর্ধমান। তো আপনি বর্ধমানে সমস্ত রিপোর্টগুলো নিয়ে যোগাযোগ করুন। দেখার পর আমি বলবো কতদিনের ট্রিটমেন্টে আপনার পেশেন্ট নর্মাল লাইফে ফিরে চলে আসতে পারবে। আপনার 27 তারিখে বর্ধমানে চেম্বার রয়েছে, 27শে জুলাই বর্ধমান রয়েছে। সমস্ত ইনফরমেশনের জন্য এই নাম্বার 9073641643, দেখুন নাম্বারটা রয়েছে 9073641643, 9831068089, 9831068089, এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন। আমরা আজকে আলোচনা করছি হচ্ছে রিউমাটয়েড আর্থারাইটিস নিয়ে। তো এই রিউমাটয়েড আর্থারাইটিসের ক্ষেত্রে মানে এই ক্লিনিক্যাল কি টেস্ট রয়েছে? যখন আপনাদের কাছে কোনো পেশেন্ট আসেন, আপনারা কি ধরনের টেস্ট করিয়ে দেখেন যে কোন সিচুয়েশনে রয়েছে সে? আমরা সব থেকে ইম্পর্টেন্ট যেটা দেখি আরএ ফ্যাক্টর আর অ্যান্টিসিসিবি পেশেন্টের কতটা রয়েছে, তার রিলেটেড অনেক কিছু জিনিস যেমন ইউরিক অ্যাসিড হোক বা ভিটামিন ডি, ক্যালসিয়াম, এসবও দেখতে হয়। এসওআর টেটার রয়েছে, সেটাও আমাদেরকে দেখতে হয়। কেন কি পেশেন্ট যখন দীর্ঘদিন পুরনো পেশেন্ট হয়ে যায় তখন আলটিমেটলি তার সঙ্গে অন্য অন্য যে রোগগুলো থাকে তার সেই প্যারামিটারগুলো আমাদেরকে চেক করে নিতে হয়। আবার যেটা আমি বললাম অস্টোপোরোসিস, তো আমরা এটাও দেখি যে পেশেন্ট ডেস্টা স্ক্যান করেছে কিনা, হার্টের স্ক্যান করা হয়েছে কিনা। কারণ অনেক সময় দেখা যায় যে রুমাটয়েড আর্থ্রাইটিস অনেক দিনে হয়ে গেছে, সে পেশেন্টে কিন্তু অস্টোপোরোসিসও ডেভেলপ করে গেছে। তো আপ টু দ্য মার্ক পেশেন্ট আমার সঙ্গে যখন আজকে দেখা করেছে, আজ তার ক্লিনিক্যাল কন্ডিশন কেমন রয়েছে এটা দেখাটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কোনো কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আরেকবার চেষ্টা করুন, নিশ্চয়ই আপনার সাথে আমরা কথা বলতে পারবো। হ্যাঁ, তারপর যখন ট্রিটমেন্ট আমরা স্টার্ট করি তখন এই প্যারামিটার যেটা আজকে আমরা দেখলাম, সেই প্যারামিটারটা আমরা আবার 3 মাস বা 6 মাস পর আমরা রিপিট করে দেখি। পেশেন্ট ওয়াইজ রিপোর্ট 3 মাস পর বা 6 মাস পর আমরা রিপিট করে দেখি যে পেশেন্টের কন্ডিশন কেমন রয়েছে। এখানে এটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। ফিজিক্যালি তো পেশেন্ট বুঝতে পারে যে হ্যাঁ আমি আগে থেকে বেটার আছি, ভালো আছি, কিন্তু ইন্টারনাল যেটা ড্যামেজগুলো হয়েছে বা ইন্টারনাল যে প্যারামিটারগুলো বেড়ে গেছে সেটাও কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখে নিই। সেলফ স্যাটিসফ্যাকশন আমাদের হয়ে যায়, প্লাস পেশেন্টকে আমরা দেখাতে পারি যে হ্যাঁ দেখুন আপনার এই ইমপ্রুভমেন্টটা হয়ে গেছে, আর কিছু ইমপ্রুভমেন্টটা বাকি আছে, তার জন্য আর কিছুদিন মেডিসিন কন্টিনিউ করতে হবে। আপনারা ফোন করুন, আমাদের সঙ্গে সরাসরি কথা বলার নাম্বার দেখুন যাচ্ছে 6292242337, 6292242338। এই নাম্বারটা হচ্ছে সরাসরি স্টুডিওতে কথা বলার জন্য। কিন্তু যারা সিরিয়াস, যারা চাইছেন ট্রিটমেন্টটা, যারা চাইছেন বেদগান আয়ুর্বেদের হাত ধরে জীবনে সুস্থ একটা দিন দেখবেন, তাদের জন্য বলবো হেল্পলাইন নাম্বার। সময় নষ্ট না করে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন, হেল্পলাইন নাম্বারে ফোন করুন। আপনারা এমন হতে পারে প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরেও ফোন করুন, কাল ফোন করুন, পরশু ফোন করুন, আপনারা ফোন করুন, ফোন করে এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট করুন, করে দেখান। আপনারা ওখান থেকে সমস্ত রকমের হেল্প পেয়ে যাবেন। আপনার বাড়ি বলবেন যে আমার বাড়ি অমুক জায়গায়, তাহলে ওরাই বলে দেবেন কোথায় কাছাকাছি চেম্বার রয়েছে বা আপনি কবে আসবেন, আপনাকে অ্যাপয়েন্টমেন্টস তারা দিয়ে দেবেন। আপনি কিন্তু ওই এখানেই কমিউনিকেট করতে পারবেন। তো যে কোনো রোগ, যে কোনো ক্রনিক রোগে আপনি ভুগছেন, দীর্ঘদিন ধরে ভুগছেন, যেখান থেকে হয়তো এমনও শুনেছেন আর ট্রিটমেন্ট নেই, আমি বলবো তারাও ফোন করুন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো ডাক্তারবাবু, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি খড়গপুর থেকেই বলছি। আমার পেশেন্টের কথা যে আমি বললাম, ওই পেশেন্টের যে ক্লিনিকের সিস্ট আছে ওর কিন্তু ইরেকটাইল ডিসফাংশন আছে। আচ্ছা, ইনি মাধবের কথা বলছেন আপনি? আবার ফোন পেলেন? ইরেকটাইল ডিসফাংশন আছে। আপনি সঙ্গে থাকুন, আপনাকে তো ডাক্তারবাবু বলেই দিলেন যে আপনার ছেলের যাই থাকুক না কেন, আপনার কাছে রিপোর্ট আছে, সমস্ত রিপোর্ট নিয়ে আপনি খড়গপুরের চেম্বারের জন্য অ্যাপয়েন্টমেন্ট করবেন। এখানে ফোন করে কিন্তু কোনো লাভ নেই, কারণ ডাক্তারবাবুকে পেশেন্ট দেখতে হবে, তার রিপোর্টগুলো হাতে পেতে হবে, পেশেন্টের সাথে কথা বলতে হবে, এবং তারপরে, কারণ আপনি এখান থেকে কোনো মেডিসিন জানতে পারবেন না। হাজারবার ফোন করলেও কিন্তু ডক্টর খান এখান থেকে কোনো মেডিসিন কোনোদিন কাউকে সাজেস্ট করেন না। মেডিসিন উনি পেশেন্ট দেখে বলবেন, এটা একদম, এটাই ডাক্তারদের নিয়ম।
আপনি কোনো ডাক্তারবাবুকে ফোন করে কি বলতে পারেন যে আমি এই সিমটমস কি ওষুধ খাবো? কেউ বলবেন না, তাই না কি ডাক্তারবাবু? দেখুন, বেসিক্যালি কী হয় যে আপনি যেটা বলছেন আর আমি যেটা দেখবো তো অনেক তফাৎ হয়ে যায়। আমাদের দীর্ঘদিনে যে প্র্যাকটিস রয়েছে সেখানে আমরা প্রচুর দেখেছি যে পেশেন্ট খুব ক্যাজুয়াল সমস্যা বলছে, কিন্তু আমরা যখন দেখতে পেয়েছি তখন দেখলাম পেশেন্টের সমস্যার অনেকটা ক্রিটিক্যাল কন্ডিশন রয়েছে। এই জন্য চিন্তা করার কিছু নেই মা। ক্রিটিক্যাল সমস্যা বলতে দেখলেন ক্যাজুয়াল। এক্স্যাক্টলি, এক সপ্তাহ ব্যাপার রয়েছে। আমি পরের সপ্তাহে শনিবার আমি খড়গপুরে থাকবো। মানে কালকে শনিবারে, পরের শনিবারই আপনি খড়গপুরে? কালকে মেচেদা থাকবো, পরের শনিবার খড়গপুর থাকছেন। তো মেচেদার আশেপাশে যারা রয়েছেন তারা কিন্তু নাম এনরোল করতেই পারেন। যদি আপনাদের সুযোগ হয় নিশ্চয়ই ডক্টর খানকে আপনারা দেখিয়ে নিতে পারবেন। সম্ভবত বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, না, কোনো কারণে সংযোগটি আর বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা চলে যাই আলোচনাতে যেখানে ছিলাম। এবারে আসবো ট্রিটমেন্টের ক্ষেত্রে। রিপোর্ট পেলেন, সিমটমস দেখলেন, পেশেন্ট এলো, স্টেজেস জেনে নিলেন, এবার ট্রিটমেন্টটা কীভাবে হবে? প্রথম আমাদের যে লাইন অফ ট্রিটমেন্টের সবথেকে প্রথম জিনিস রয়েছে পেশেন্টের জিআই সিস্টেমটাকে ইমপ্রুভ করা। কেন যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট ট্রিটমেন্ট রয়েছে আমাদের। কেন জিআই সিস্টেম বলতে গেলে জটারাগ্নি পেশেন্ট জব থেকে ইমপ্রুভ হবে না, পেশেন্ট তাড়াতাড়ি নিজের সমস্যা থেকে বেরোতে পারবে না। কেন পেশেন্ট দীর্ঘদিন ব্যথা ওষুধ খেয়ে একটাই প্রশ্ন যে ডক্টরবাবু আমি ব্যথা ওষুধ খেতে চাই না, উইদাউট ব্যথা ওষুধ আমি ভালো থাকতে চাই। তো সেই জায়গায় আমাদেরকে যেটা প্রথম কাজ হচ্ছে জিআই সিস্টেমটাকে ইমপ্রুভ করা। তার সঙ্গে আমাদের আরেকটা জিনিস আমরা যেটা পেশেন্টদেরকে বলি যেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং করতে আমরা বলি। কেন কি যে অনেক পেশেন্ট রয়েছে, এখনও আমি অনেক পেশেন্ট পাই যারা কিন্তু যখন আমাকে বলে আপনি ডক্টরবাবু রাত্রেবেলা 11টার সময় খাই, 10:30টায় খাই, আমি অবাক হয়ে যাই যে আপনার এত কষ্ট রয়েছে তারপরেও কিন্তু আপনারা সেই মিস্টেক করে যাচ্ছেন যে রাত্রেবেলা 10:30টা 11টার সময় খাচ্ছেন, যে ছেলে কাজ থেকে ফিরে আসবে বা স্বামী কাজ থেকে ফিরে আসবে তখন আমরা বসে একসঙ্গে খাবো। আমরা বারবার বলি আপনার রোগ হয়েছে, আপনাকে ভালো হওয়ার জন্য আপনাকে কিন্তু স্ট্রিক্ট হতে হবে, আপনাকে সময় মেনটেন করতে হবে। সবার রোগ হয়নি, ওরা খেতে পারে, কিন্তু আপনি এটা লেট করবেন না। কেন আপনি 10:30টা যখন খাচ্ছেন তাহলে আপনার খাবার ডাইজেস্ট হচ্ছে না, আলটিমেটলি সেই খাবারটাই কিন্তু এমনিতে আপনার জটারাগ্নি ডিস্টার্ব আছে আর তার উপর আপনি আবার লেট করে খাচ্ছেন, মানে আপনি শরীরে আপনি টক্সিন প্রচুর অ্যাকুমুলেট করে চলে যাচ্ছেন, আপনার আইডিয়াই নেই। সেই জায়গায় আমরা বলি যে পেশেন্টকে মিনিমাম রাত 8টার দিকে খেয়ে নেওয়া খাওয়া জেনারেল সবার জন্য ইম্পর্টেন্ট। আয়ুর্বেদ তো বারবার বলছে সানসেট হয়ে যাওয়ার পর আমাদের খাওয়া উচিত নয়, কিন্তু আজকে ট্রেন্ড হয়ে গেছে আমাদের বেসিক্যালি রাতে 11টা 12টার দিকে খাওয়া। আর খাওয়া মানে এমন খাওয়া যে সারাদিনে খাওয়া রাত্রেবেলা একবারই খেয়ে নিচ্ছি আমরা। আর খেয়ে যখন ঘুমাতে যাচ্ছি আমরা গলা জ্বলছে, বুক জ্বলছে, মুখে টক ডিকার আসছে, রাত্রেবেলা ঘুম হচ্ছে না, পেশেন্ট রাতভর ছটফট করছে, সকাল 4টের সময় গিয়ে ঘুমাচ্ছে। তো আলটিমেটলি আমরাই নিজের রোগটা আজকে আমরা কেন বলছি যে রোগটা বেড়ে যাচ্ছে, লাইফস্টাইল ওরিয়েন্টেড রোগ হয়ে গেছে, সেকেন্ডারি লাইফস্টাইল আমরা লিড করছি, তার জন্য আজকে প্রচুর পেশেন্ট কিন্তু আর্থ্রাইটিসে হয়ে চলে যাচ্ছে। বই বলছে 50 বছর পর আমাদের আর্থ্রাইটিস সমস্যা হয়, কিন্তু আমরা চেম্বারে দেখছি 40 বছরের পেশেন্ট, কেন 40 বছরের পেশেন্ট আমরা দেখি। এই জায়গায় আমাদেরকে লাইফস্টাইলটা চেঞ্জ করা খুব ইম্পর্টেন্ট। আর তারপরে আপনাদের পঞ্চকর্মা রয়েছে, যেটা আপনি শুরুতেই বলছেন যে পঞ্চকর্মা ডিটক্সিফিকেশন। কেন কি ইজিলি আপনার শরীর থেকে বার করতে পারে, সেটা হচ্ছে পঞ্চকর্মা থেরাপি। কিন্তু বিষয় হচ্ছে যে 5 জন যদি রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট আপনি পান, পঞ্চকর্মার একটা কর্ম একজনের উপরে, একই কর্ম সবার উপরে না, একদমই আপনি এই যে জিনিসটা আপনি বলেছেন একদমই ঠিক বলেছেন যে প্রত্যেক পেশেন্ট বডি টু বডি ভ্যারি করে, যে কোন দোষ কোন ধাতু প্রগতি রয়েছে সেইভাবে কিন্তু থেরাপিটা হয়। আপনারা অবশ্যই ভারতীয় আয়ুর্বেদের হাত ধরুন, বেদজ্ঞানে আসুন এবং ট্রিটমেন্ট করিয়ে সুস্থ একটা জীবন পান। আজকে হাতে সময় নিয়ে বিদায় নেওয়ার পালা। প্রত্যেক সপ্তাহের বুধ, শুক্র এবং রবিবারের এই অনুষ্ঠান দেখতে ভুলবেন না। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে। ধন্যবাদ আপনাদের। নমস্কার।